হ্যালো, নমস্কার। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাধব.প্রিয়াঙ্কা ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো আজকে আমার এই ভিডিও হচ্ছে, আমরা এখন চলে এসেছি গুলমাতে। তো আজকে আমি আপনাদেরকে গুলমার ভিউ, গুলমার জায়গাটা আর গুলমার স্টেশনে নিয়ে যাব। আপনারা কারা কারা গুলমার এই জায়গাটা পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। তো এটা হচ্ছে গুলমা, মানে জায়গার নামটা হচ্ছে গুলমা। নামটা কত সুন্দর না? হ্যাঁ, জায়গাটাও কিন্তু অনেক অনেক সুন্দর। মানে এখানে আসলে আপনার হাজার মনটা খারাপ হলেও কি মনটা একদম ভালো হয়ে যাবে। জায়গাটা এতটা শান্ত, আর ভিউ মানে এখান থেকে পাহাড় এত কাছে দেখা যায়। আর খুব সুন্দর ওয়েদার ছিল, আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। যেহেতু এখন বাজে প্রায় 4:30টার মতো, তো প্রায় বৃষ্টি এখন নাই, কিন্তু ওয়েদারটা সকালে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পর ওয়েদারটা এত ক্লিয়ার হয়ে গেছে আর গুলমার ভিউগুলো এত সুন্দর লাগছিল দেখতে যে কি বলবো। মানে মনটা এমনিতেই ভালো হয়ে যায়, এখানকার আবহাওয়া ভিউগুলো দেখলে না খুব সুন্দর লাগে। আর পাহাড়টা তো মনে হবে আপনার কি এক লাফ দিলেই পাহাড়টা ধরে নেব, কিন্তু না, এক লাফ দিয়ে তো পাহাড় ধরা যায় না। কিন্তু হ্যাঁ, চোখের শান্তি, মনের শান্তি, মাইন্ড মেন্টালিটি সব ভালো হয়ে যাবে। আপনারা অবশ্যই শিলিগুড়ি আসলে গুলমার এই জায়গাটা অবশ্যই ঘুরতে যাবেন, খুব ভালো লাগবে। তো চলুন, আমরা এখন চলে যাচ্ছি গুলমার দিকে। এটা হচ্ছে গুলমার রাস্তা। তো গুলমার স্টেশন কোনো দিনও যাইনি, এবার প্রথম যাচ্ছি, আর আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। আর বাড়িঘর দেখেন কত সুন্দর। আর হচ্ছে এখানকার বাড়িঘরগুলো আমার না অনেক ভালো লাগে, যেহেতু নেপালিদের বাড়িগুলো, তো ওনারা খুব সুন্দর ডিজাইন করে ছোটো ছোটো করে বাড়িগুলো বানায়, বিল্ডিংয়ের বাড়িগুলো আমার কাছে অনেক ভালো লাগে। এই যে দেখেন সামনেই, ওয়াও, পাহাড়টা দেখেন, জাস্ট দেখেন। মনে হচ্ছে না কেউ, মনে হচ্ছে একটা পেন্টিং, একটা আর্ট করে দিয়েছে মনে হচ্ছে। মানে দেখলে মনে হবে না যে মানে পাহাড় সত্যিকারই, মনে হবে কি কেউ মানে সামনে কোনো কিছু দিয়ে আঁকায় রেখে দিয়েছে, মানে পেন্টিং করে রেখে দিয়েছে, উঁচু নিচু উঁচু নিচু, একটা পাহাড় তার পিছনে আরেকটা পাহাড় আরেকটা পাহাড়, মানে কতগুলো পাহাড় দেখেন। মানে মানে দেখতে এত সুন্দর লাগে, মানে বাস্তবে দেখতে যতটা সুন্দর লাগছে ক্যামেরায় হয়তো আমি ততটা মানে ধরতে পারছি না, কিন্তু বাস্তবে খুব 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 সুন্দর। আর রাস্তাঘাট দেখেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, দেখেন পাহাড়টা। আপনারা কারা কারা গুলমা গেছেন আর গুলমার কোন জায়গাটা আপনাদের বেশি পছন্দ সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমিও যাব, আমার কাছে ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা আপনারা কারা কোথায় থেকে দেখছেন সেটাও আমাকে জানাবেন। যেহেতু ছুটির দিন, প্রায় অনেক অনেক লোকজন এসেছিল ঘোরার জন্য। আর জায়গাটাও খুব ভালো, তো পরিবেশ, জায়গাটা খুবই ভালো, সামনে পাহাড় ভিউ, মানে খুবই ভালো দেখা যায়। এই জন্য এখানে প্রায় অনেক অনেক লোকজন ঘুরতে আসে। তো বাইক করে আসে, কেউ 4 চাকা নিয়ে আসে, দেখেন রাস্তার সাইডে সাইডে সব লাগানো। আর এই মাঠটা কত বড়, মানে বিশাল বড় এই মাঠটা। মাঠটাও দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, একদম সবুজ সবুজ। আর সামনে পাহাড়, মাঝে আমরা রাস্তা দিয়ে চলে যাচ্ছি, কত সুন্দর ওয়েদারটা। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার করছিল, আর এই সাইডে একটু ঠান্ডা ঠান্ডা, তো আরও বেশি ভালো লাগছিল। আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব, যেটা হচ্ছে আমার পাহাড়ে গেলে বা এরকম কোনো জায়গায় বাইকে করে ঘুরতে না খুব ভাল লাগে। কেন? কারণটা বলি। কারণ বাইকে বসলে না চারিদিকে দেখা যায় ভিউজগুলো। আর ধরেন 4 চাকা করেও যাওয়া যায়, কিন্তু 4 চাকায় কী হয়, ভিউজগুলো তেমন দেখা যায় না, তাই না? তো আমার পার্সোনালি বাইকে করে ঘুরতে খুব খুব ভালো লাগে, আমারও ভালো লাগে। প্লাস আমার হাজব্যান্ডও বাইকে করে ঘুরতে কিন্তু অনেক ভালোবাসে। আমরা কিন্তু বাইক নিয়ে দার্জিলিং, কার্শিয়ং, তারপরে হচ্ছে অহলদারা, আমরা অনেক অনেক জায়গায় বাইক নিয়ে কিন্তু ট্র্যাভেল করছি পাহাড়ে। ঠিক আছে, দার্জিলিং অবধি গেছি আমরা। তো আর
যখন বাইক করে যাই আপনাদের সঙ্গে ভিডিও ব্লগগুলোও অনেক কোটাই শেয়ার করছি। আপনারা অবশ্যই ইউটিউবে আমার ভিডিওগুলো ডাউনহিলের দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে আসবেন, খুব ভালো লাগবে। এই তো কথা বলতে না বলতে চলে এসেছি গুলমা স্টেশন। সামনে আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে গুলমা স্টেশন। এখন আমরা গুলমা স্টেশনের দিকেও যাব, আপনাদেরকেও নিয়ে যাচ্ছি, চলুন দেখে আসি। তো যেটা বলছিলাম, বাইকে করে ঘুরতে ভালো লাগে এই জন্য, কারণ হচ্ছে ভিউজগুলো দেখা যায় সুন্দর। তো আপনাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সটা আমার সঙ্গে শেয়ার করবেন যে আপনাদের পাহাড়ে কিসে করে ঘুরতে বেশি ভালো লাগে, বাইক বা হচ্ছে 4 চাকা। ঠিক আছে, আমার খুব ভালো লাগবে। তো এবার আমরা চলে যাচ্ছি গুলমা স্টেশন। এটা হচ্ছে গুলমা স্টেশনের বাইরে, হাজব্যান্ড এখন গাড়ি পার্ক করে নিচ্ছে। এবার আমরা, আর সামনে দেখেন এগুলো টোটো, অনেক 4 চাকা এগুলো রাখা থাকবে। ধরেন আপনারা গুলমা স্টেশন থেকে নেমে এদিক দিয়ে ধরেন টোটো নিয়ে আপনারা শিলিগুড়ির দিকে যেতে পারেন, বা আপনাদের যদি চাম্পাশাড়ি এদিকে যদি বাড়ি থাকে তাহলে এদিকে টোটো রিজার্ভ করে চলে যেতে পারেন। মানে জেনুইনলি যেরকম স্টেশনের বাইরে টোটো রিক্সা থাকে না, ওইভাবেই এখানেও দাঁড়ায় থাকে। এই যে সামনে হচ্ছে ট্রেন দাঁড়িয়েছিল, জানি না এই ট্রেনটা সম্ভবত কোথায় যাবে। ট্রেনটা দাঁড়িয়েছিল, প্যাসেঞ্জাররা উঠবে বলে। ট্রেন হচ্ছে ওই সাইডে ট্রেনটা, আর আমরা হচ্ছে এই সাইডে। তো এটাই হচ্ছে গুলমা স্টেশন আমাদের এখানকার। আমিও প্রথম দেখছি আর ভিডিও ব্লগও করছি আপনাদের জন্য। তো যতটুকু পারছি আমি ভিডিও করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ বেশি বেশি করে লাইক, কমেন্ট আর ভিডিওটাকে শেয়ার করে দেবেন। সামনে থেকে আরেকটা ট্রেন আসছিল, দেখেন এই যে ট্রেনটা ভর্তি, ট্রেন ভর্তি প্যাসেঞ্জার। আর সামনে অনেক লোকজনরা বসেছিল, ওনারা মনে হয় ট্রেনে উঠবে। ট্রেনটা দাঁড়িয়েছিল, প্রায় অনেক লোকজন নামছিল ট্রেন থেকে। আর আমরা এমনি গুলমা স্টেশনে গিয়ে একটু বসলাম। তারপরে সামনে আরও ভিউজ আছে। ট্রেনটা দেখেন আমার পিছনে কিন্তু দাঁড়িয়ে আছে। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, ঠিক আছে। আর আমি এখানে কথা বলছিলাম, আর পিছনে হচ্ছে বড় একটা আম গাছে আম ভর্তি, বাচ্চারা সবাই আম নিয়ে নিয়ে যাচ্ছিল। তো আমার হাজবেন্ড আমাকে দেখাচ্ছিল, এই যে দেখেন গুলমা স্টেশন গাছ, আর সামনে দেখেন এই গাছ স্টেশন। এবার আমরা গুলমা স্টেশন থেকে বেরিয়ে গুলমাতে আরও খুব সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আছে, সেগুলোও আমি আপনাদেরকে দেখাবো, কিন্তু এই ব্লগে না, সেটা আমি নেক্সট ব্লগে আপনাদেরকে দেখাবো। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর নেক্সট ব্লগটা অবশ্যই দেখবেন। খুব খুব সুন্দর লাগবে, খুবই ভালো লাগবে, কারণ গুলমাতে যতটা ভিউজ পয়েন্টগুলো আছে আমি আপনাদেরকে সবকটাই দেখাবো। প্রথমে দেখালাম গুলমার এই স্টেশনটা, নেক্সট চলে যাচ্ছি আরেকটা ভিউ পয়েন্টে, সেটা কিন্তু আমি আপনাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। ঠিক আছে, ভিডিওটা ভালো লেগে থাকলে বেশি বেশি করে শেয়ার করে দিন। আর আমার চ্যানেলে আপনারা যারা নতুন আছেন, আমার ইউটিউব চ্যানেল madhav.priyanka vlog একটু সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুকেও আমার পেজ আছে madhav.priyanka vlog, প্লিজ সেখানে গিয়ে পেজটিকে একটু ফলো করে দিবেন। তো এবার আমরা চললাম গুলমার নেক্সট ভিউতে, মানে নেক্সট আরেকটা জায়গা আছে সেখানে। তো এই জায়গাতে আপনারা কারা কারা আসছেন আমাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই জায়গার নাম জানি না, কিন্তু এই জায়গাগুলোকে গুলমাই বলা হয়। এই তো কথা বলতে না বলতে চলে এসেছি গুলমার নেক্সট ভিউ পয়েন্টে। ঠিক আছে, তো এই ভিউ পয়েন্টটাও কিন্তু খুব খুব সুন্দর। আর এখানে কি কি আছে, ভিউটা দেখতে কেমন দেখেন, প্রচুর প্রচুর লোকজন এখানে আসে ঘুরতে, ফটোশ্যুট করতে, যেহেতু জায়গা সুন্দর আছে না, এই জন্য। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল madhav.priyanka vlog এর সঙ্গে থাকবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে। টাটা।